নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি দুর্দান্ত স্বাদের কই মাছের ঝোলের রেসিপি কালো জিরে ফোড়নের উপর তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে আলু আর বেগুন দিয়ে। সবের প্রথম আমি এখানে একটা আলু আর বেগুন নিয়েছি। এই আলু বেগুনটাকে কেটে ধুয়ে নিয়েই ফিরে আসছি। দেখো, আলু আর বেগুনটা কেটে ধোয়ার পরেও থালাতে এইভাবে আলাদা করে রেখেছি। আলুটাকেও বেশ মিডিয়ামভাবে বড় বড় করেই কেটেছি। তার সাথে বেগুনটাকেও 4 ভাগে ভাগ করে নিয়েছি। মাঝখান থেকে হাফ করে কেটে আবারও ক্যারচা করে কেটে নিয়েছি। আর নিচ্ছি 4 পিস কই মাছ। এই আলু বেগুন ধোয়ার সময় মাছ 4 পিসকেও আমি ধুয়ে নিয়েছি। আমি কিভাবে কালো জিরে ফোড়ন দিয়ে কই মাছের ঝোলটা রান্না করব সেটা কিন্তু স্কিপ করে দেখো না, পুরো রেসিপিটা দেখো। এখন দিয়ে দিচ্ছি মাছে পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো অল্প হলুদ। এবার লবণ আর হলুদকে পুরো মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। অনেকেই কই মাছ অনেকভাবে রান্না করে খেয়েছো। এই প্রচণ্ড গরমে এইভাবে কালো জিরে দিয়ে আলু বেগুন দিয়ে কই মাছের ঝোল রান্না করলে সত্যিই দুর্দান্ত স্বাদের হয়। আর কোনো রেসিপি লাগবে না, এই একটা ঝোল হলেই কিন্তু ভাত রুটি সবের সাথে সুন্দরভাবে খাওয়া যাবে। চলো, এখন রান্নার জন্যে পুরো রেডি। সবের প্রথম গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। ততক্ষণে কিন্তু ভালো করে কড়া আর তেল দুটোই গরম হয়ে যাবে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ। এরপর একে একে 4 পিস কই মাছকে দিয়ে দেবো। যেহেতু মাত্র 4 পিস কই মাছ, একেবারেই ভাজা হয়ে যাবে। মাছগুলো দেওয়ার পর 2 মিনিটের মতো অপেক্ষা করেছি। তারপর মাছের একটা সাইড উল্টে দিচ্ছি। আর কই মাছ যখনই ভাজি না কেন, কই মাছগুলো একটু হলেও বাঁকবেই। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখো, মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নিচ্ছি। এই তেলেই দিয়ে দিচ্ছি বেগুনগুলো। বেগুনগুলো দেওয়ার পর একটুক্ষণ অপেক্ষা করব, তাহলে একটা সাইড ভালো করে ভাজা হয়ে যাবে। 1 মিনিটের মতো অপেক্ষার পর বেগুনগুলোকে এবার উল্টে দিচ্ছি। আর একটা সাইড ভালো করে তাহলে ভাজা হবে। দেখো, বেগুনগুলোও কিন্তু উল্টে পাল্টে 2 দিক দেখে নিলাম। সুন্দরভাবে বেগুনগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে 2 দিক। এবার বেগুনগুলোকেও মাছের সাথে তুলে রেখে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো দেওয়ার পর এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে আলুগুলোকে আগে 1 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। একবারেই যা তেল দিয়েছিলাম তাতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে, বারবার আর তেল দিতে হবে না। মাঝখানটায় জায়গা করে এবার দিয়ে দেবো কালো জিরে। আমি এখানে চা চামচের মাপে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। আগে মাঝখানে একটু নেড়ে নিলাম, তারপর পুরো আলুর সাথে মিশিয়ে যখন এটা নাড়াবো তখন সুন্দর কালো জিরে ভাজার সেন্ট বেরোবে। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটুখানি চিনি। আবারও খুন্তি দিয়ে লবণ চিনিটাকে আলুর মধ্যে মিশিয়ে নেব। 1 মিনিটের মতো আবারও ভেজে নিলাম লবণ চিনি দেওয়ার পর আলুটা। এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দেব অল্প লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে আলুটাকে নাড়াতে থাকবো। এতে করে হলুদ আর লঙ্কার গুঁড়োটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজের কুচি। ছোট ছোট করে কুচি করে নিয়েছি। মিডিয়াম সাইজের পেঁয়াজ পুরোটাই দিয়ে দিলাম। এবার ভালো করে আলুর সাথে পেঁয়াজটাকেও ভেজে নেব। এখনই কিন্তু এই ঝোলটার কি সুন্দর সেন্ট হচ্ছে। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার টমেটো পেস্ট।
আমি এখানে একটা বড় গোটা টমেটোর হাফ পেস্ট দিলাম। এবার ভালো করে এই টমেটো পেস্টটা দিলে কিন্তু একটু জল জল ভাব হয়, সেই জন্যে যতক্ষণ না টমেটোর জলটা শুকিয়ে গিয়ে তেলটা আবার পুরো মশলা থেকে ছেড়ে দেয় ততক্ষণ এইটাকে কষিয়ে নেব। দেখো সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু মাছের ঝোল বানাবো সেই জন্যে একটু বেশি করেই জল দিচ্ছি। খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিলাম আর জল লাগবে না। এবার এটা ঢেকে দিচ্ছি, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে। খুন্তি দিয়ে ভালো করে আগে নাড়িয়ে দেখে নিলাম। এবার এতে দিয়ে দেবো মাছ আর ভেজে রাখা বেগুন। মাছ আর ভেজে রাখা বেগুনগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে ঝোলের সাথে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দিয়ে এটা আবারও ঢেকে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসটাকে কমিয়ে রাখবো, তাহলে আস্তে আস্তে করে মাছটা ভালো করে ঝোলের সাথে সেদ্ধ হবে। প্রায় মিনিট 3 বাদে কড়ার থেকে ঢাকনাটা খুলছি। যখনই ঢাকনা খুললাম কি ভীষণ সুন্দর কই মাছের ঝোলের সেন্ট, সাথে কালো জিরে ফোড়নের ভাজার সেন্ট। দেখে নিলাম আলু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ এখনও হয়নি, একটু বাকি আছে আলুটা সেদ্ধ হতে। ঠিক এরকম যখন এখনও আলুটা বাকি, সেই জন্যে একটু ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পর এটা আরেকটু ঢেকে দিচ্ছি, আলুটা আরেকটু ভালো করে সেদ্ধ করে নেব। আরও মিনিট 2 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা খুললাম। খুন্তি দিয়ে এবার নাড়িয়ে দেখে নিচ্ছি। এবার কিন্তু আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা আর কোনো কিচ্ছু করার দরকার নেই, পুরো ঝোল এবার রেডি। এবার শুধু নামিয়ে নেব আর ভাত কিংবা রুটির সাথে পরিবেশনের অপেক্ষা। চলো ঝোলটা এবার নামিয়ে নিই। যেহেতু ঝোলটা অনেকটা, সেই জন্য একটা বড় বাটির মধ্যে পুরো মাছের ঝোলটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আলু বেগুন দিয়ে কালো জিরে ফোড়নে কই মাছের ঝোল রান্না করলে দুর্দান্ত টেস্টি হয়। অনেকভাবেই কই মাছ রান্না করে খেয়েছো, একবার আমার দেখানো পদ্ধতিতে এইভাবে কই মাছের ঝোলটা রান্না করে দেখো। এই গরমেও সুন্দর এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে, বুঝতেই পারবে না, কারণ ঝোলটা এতটাই টেস্টি হয়। আমার এই কই মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এই প্রচণ্ড গরমে এই হালকা পাতলা কই মাছের ঝোলের রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। আজকের মতো রেসিপি শেষ, আবার অন্য রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থেকো।